আর আমার জীবনে মনে করেন আমি 5 লক্ষ টাকা এই মন্ত্রী সাহেবের কাছ থেকে আমি অনুদান পাইলাম। একটি পরিবারের 1-2 জন নয়, 9 জন সদস্যই জন্ম থেকে আলো দেখেনি। দৃষ্টি নেই আর্থিক সচ্ছলতা, সুরকে সঙ্গী করে চলে জীবন। ব্রাহ্মণবাড়িয়ার সেই সুরের পাখি নামে পরিচিত পরিবারটির পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গেল প্যারা স্পোর্টস কার্নিভালে নিজেদের বাদ্যযন্ত্র বাজিয়ে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। সেই অসহায় পরিবারের আর্তনাদ ছুঁয়ে যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হৃদয়ে। সেদিন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক সাফজয়ী কাপ্তান। কথা দিতে দেরি, কিন্তু রাখতে দেরি করেননি প্রতিমন্ত্রী। অন্তর থেকে আমি দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে মনে করেন আমি 5 লক্ষ টাকা এই মন্ত্রী সাহেবের কাছ থেকে আমি অনুদান পাইলাম। এটা দিয়ে আমি যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা কিছু রাখতে পারব। অসহায় অ্যাথলেট থেকে ক্রীড়া সংগঠক, মানবিক সহায়তার বড় নাম আমিনুল। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব, এবং সেই মানবিকতার জায়গা থেকেই আমরা আজকে এই পরিবারটির পাশে দাঁড়াচ্ছি। এবং আমরা আশা করি যে শুধু আমি না, আমার মধ্যে এরকম আরো যারা এই সমাজে যারা মানুষ রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, সবারই দায়িত্ব হচ্ছে যার পাশে যে অসহায় মানুষগুলো রয়েছে তাদের পাশে যদি আমরা সবাই দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই সমাজের অনেক সমস্যার সমাধান এমনিতেই অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আর্থিক সহায়তা নয়, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সামাজিক মর্যাদা, নতুন পরিবেশ আর খেলাধুলার সুযোগ তৈরিতেও কাজ করছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি। দ্রুতই দেশের 64 জেলাতেই কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়াবিদরা রয়েছে তারাও স্বাভাবিকভাবে আমাদের সাথে চলবে, ঘুরবে, তাদের যে ক্রীড়া কৌশল আছে সেটা প্রদর্শন করবে। এভাবেই আমরা আশা করি যে আমরা পরবর্তীতে যে আমাদের যে প্যারা অলিম্পিক হবে সেখানে যাতে আমরা আরো পদক বৃদ্ধি করতে পারি, এই আহ্বান করে আমার কাছে মনে হয়। হাসান সজীব, 71। একই পরিবারে 9 জন দৃষ্টি প্রতিবন্ধী।